হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল, আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 পরীক্ষার তারিখ ঘোষণা, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত। ইতিমধ্যে তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের ওটু পাসটা দিবে না। তো আজকের ভিডিওটা কেউই মিস করবে না, সবাই সম্পূর্ণ দেখো। তাহলে আমি আশা করছি তোমরা অনেক কিছু জানতে পারবে। কারণ তোমাদের যেহেতু এই 2024 সালের এইচএসসি পরীক্ষা অনেক ঝামেলার মধ্যে যাইতেছে, যার জন্য অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছে, অনেকেই সঠিক তথ্য জানো না। তো আজকের ভিডিওটি তোমরা কেউই মিস করবে না, সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে পরীক্ষা স্থগিত। অনেকেরই দাবি ছিল যে তোমাদেরকে যেন তো অটো পাসটা দেওয়া হয়। এই বিষয় নিয়ে আমি প্রথম থেকেই কিন্তু তোমাদের মতে সহমত ছিলাম না। প্রথম থেকেই আমি বলছিলাম যে যেন তোমাদেরকে অটো পাসটা না দেয়। কারণ এত এত টাকা খরচ করে 2টা বছর লেখাপড়া করার পর সবার রেজাল্ট যদি একই রকম হয়, তাহলে ভালো ছাত্রগুলোর কি হবে? যারা ভালো ছাত্র না, বেশি লেখাপড়া করে নাই, তারা হয়তো বা খুশি হবে। কিন্তু যে ছাত্রগুলো ভালো, টাকা খরচ করেছে, শ্রম দিয়েছে, মেধা দিয়েছে, দিনরাত পরিশ্রম করেছে, তাদের তো এই পরিশ্রমটাই বিফলে যাবে। সেক্ষেত্রে আমি বলছিলাম যেন অটো পাসটা না দেওয়া হয়। এই বিষয় নিয়ে আমি বিভিন্ন বিষয়ে কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছি, এবং তোমাদেরকে যেন খুব শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়া হয় এই বিষয় নিয়ে কিন্তু আমি মোটামুটি চেষ্টা চালিয়েছি আমার চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে। সেক্ষেত্রে যে বিষয়টা, তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, ইতিমধ্যে তো যে বিষয়টা আজকের ভিডিওর যে তোমাদের পরীক্ষার আগে তারিখ ঘোষণা, সেক্ষেত্রে বুঝতেই পারছো যে তোমাদেরকে কোনোভাবেই কিন্তু অটো পাস দিবে না। তোমাদের অটো পাসটা কিন্তু একদম না করে দিয়েছে শিক্ষা বোর্ড থেকে। তো তোমাদের পরীক্ষা হবে, তোমরা 100% শিওর থাকো। সেই বিষয় নিয়ে পরীক্ষা যেহেতু হবে, সেহেতু তোমাদেরকে এখন কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে। দেশের যে অবস্থা, অর্থাৎ যে থানার পুলিশগুলো চলে গিয়েছিল, তারা বিভিন্ন কারণ দেখিয়ে থানা থেকে তারা অবসর নিয়েছিল সাময়িকভাবে, তারা কিন্তু আবার দলে দলে সবাই থানায় চলে আসতেছে। তো তোমাদের পরীক্ষার তারিখটা কখন ঘোষণা করবে? সেটা হলো যে যখন সারা বাংলাদেশের থানাগুলোতে পুলিশরা চলে আসবে, থানাগুলো সুন্দরভাবে চলবে, তখনই কিন্তু পরীক্ষার রুটিনটা তারা প্রকাশ করে দেবে। তো আমরা আশা করতেছি তোমাদের পরীক্ষা আগস্ট মাসের শেষ দিক দিয়ে নিতে পারে। আজকে 11 তারিখ, তো আগস্ট মাসের শেষ দিক দিয়ে নিতে পারে। 29শে মার্চ যাবে এটা। তো শেষ দিক দিয়ে নিতে পারে, আর 2-1 দিন বা 2 দিনের ভিতরে সম্ভবত তোমাদের একটা ডিসিশন নেওয়া হবে যে তোমাদেরকে কি করবে বা কবে রুটিন প্রকাশ করবে বা নতুন কিরকম প্রশ্ন তৈরি করবে। তারপরে কিন্তু রুটিনটাও প্রকাশ করে দেবে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো আমার যে বিষয়টা, যে তোমাদেরকে যে আজকে এই বিভ্রান্তির মধ্যে পড়তে হচ্ছে, তোমাদের পরীক্ষার প্রশ্ন পুড়ে গেছে, তারপরে উত্তরপত্র পুড়ে গেছে, এগুলোর জন্য কিন্তু আগে যে শিক্ষামন্ত্রী ছিল, যাদের অধীনে পরীক্ষাগুলো চলছিল, তারাই কিন্তু দায়ী। যেসব থানার পুলিশ ছিল, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ছিল, তারাই কিন্তু দায়ী। কারণ তোমাদের মাত্র 2টা পরীক্ষার প্রশ্ন এবং 2টা পরীক্ষার উত্তরপত্র পুড়ে গেছে। আমি জানি না সঠিক কয়টা পরীক্ষার প্রশ্ন পুড়ে গেছে। তো তোমাদের যে বিষয়টা, তোমাদের শিক্ষা বোর্ড থেকে পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগে আনা হয়, আবার আবার থানার মধ্যে আনা হয়, থানা থেকে পরীক্ষার কেন্দ্রে নেওয়া হয়, আবার পরীক্ষার যে উত্তরপত্রটা, এই উত্তরপত্র পরীক্ষা দেওয়ার শেষে থানার মধ্যে নিয়ে যাওয়া হয়। থানা থেকে তারপরে যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছে সেই বোর্ডের মধ্যে পুলিশরা নিয়ে যায়। তো তারা করছে কি, যে শেষে যে দুই দুই পরীক্ষা হয়েছিল, সেই 2 পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র, এগুলো কিন্তু থানার মধ্যে তারা রেখে দিছে, তারা কিন্তু আর বোর্ডের কাছে জমা দেয় নাই। তো জমা দেয় নাই প্রায়, থানা পুরানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এগুলো কিন্তু
আরও অনেক পরে হয়েছে। প্রশ্ন সুরক্ষিতভাবে থানার মধ্যে ছিল কমপক্ষে 10 থেকে 15 দিন, তারপরে কিন্তু থানা ভাঙচুর করা হয়। তো এখন বুঝতেই পারছো তোমাদের এই অবস্থার জন্য কারা দায়ী। তারা একটু চেষ্টা করলেই কিন্তু খুব সহজে কিন্তু প্রশ্নগুলো নিরাপদ স্থানে পৌঁছে শিক্ষা বোর্ডের পৌঁছে দিতে পারতো। শিক্ষা বোর্ডের প্রশ্ন উত্তরপত্র কিন্তু কোনো কিছু হয় নাই। সেক্ষেত্রে তোমাদের যে বিষয়টা, যেহেতু মাত্র প্রত্যেকে 2টা বা 3টা পরীক্ষার প্রশ্নের উত্তরপত্র পুড়ে গেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছো খাতাগুলো নষ্ট হয়ে গেছে বা নৈতিকগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি প্রথম থেকে যে বিষয়টা বলে আসছি যে তোমাদেরকে অটো পাস না দিলে তাহলে যে পরীক্ষার উত্তরপত্রগুলো পুড়ে গেছে সেগুলো কি তোমাদেরকে আবার দিতে হবে নাকি? সেক্ষেত্রে আমি বলবো তোমরা আমার চ্যানেলের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট করো এবং শেয়ার করে দাও। তাহলে কি হবে, আমি যে বিষয়টা বলবো এবং আমার কিছু স্যারদের সাথে কথা হয়েছে, তারা যে বিষয়টা বলছে যে যে সাবজেক্টগুলোর খাতা পুড়ে গেছে, উত্তরপত্র পুড়ে গেছে, শুধুমাত্র সেই 2টা সাবজেক্টে ছাত্রদেরকে সকলকে পাস দেওয়া হোক। আর যে পরীক্ষাগুলো সুন্দরভাবে দিয়েছো, তোমাদের উত্তরপত্র নৈবিত্তিক এগুলো সুরক্ষিতভাবে শিক্ষা বোর্ডে আছে সেগুলো, এবং সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো দিয়ে যে রেজাল্ট হয় সেই রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে পাস দিলে তাহলে কিন্তু সুন্দর একটা সিস্টেম হবে। অটো পাসও হবে না, আবার অটো পাস ছাড়াও হবে না। এখন কথা হলো যে তোমাদেরকে যে বিষয়টা, যে অটো পাস না দিলে যে পরীক্ষার খাতাগুলো পুড়ে গেছে সেগুলো পরীক্ষা আবার নেওয়া হবে, এই বিষয়ে কিন্তু আমরা এখনো সঠিকভাবে বলতে পারতেছি না যে আবারও নেওয়া হবে। তবে বেশিরভাগ সম্ভাবনা শুধুমাত্র যে পরীক্ষার খাতাগুলো পুড়ে গেছে সেগুলোতে সকলকে পাস দিয়ে দেবে। তো বিশেষ করে এখন তোমাদেরকে যেটা করতে হবে, যত যাই হোক তোমাদের যেহেতু এখন সব কিছু নতুন করে হচ্ছে, নতুন সরকার, নতুন শিক্ষামন্ত্রী, সকল ব্যবস্থা কিন্তু এখন সুন্দর হবে, এটাই আমরা আশা করতেছি। সুন্দর হবে আশা করতেছি বলতে সুন্দর হবে এটা তোমরা 100% শিওর থাকো। সেক্ষেত্রে তোমাদের প্রশ্ন পড়ে গেছে, কিছু পরীক্ষার খাতা উত্তরপত্র পড়ে গেছে, সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু নতুন করে প্রশ্ন তৈরি করবে। সেই প্রশ্ন আমরা আশা করছি অনেক সহজ হবে। তোমরা মোটামুটি যারা ভালো ছাত্র তারা প্লাস পাবে, তবে একবারে যে সহজ হবে তা না। তার জন্য আমি বলবো অবশ্যই তোমাদেরকে আজকে থেকেই পড়তে বসতে হবে। তুমি যা মন চা তাই পড়ো, তবুও পড়ো, মোটামুটি ধারণা রাখো, এবং অবশ্যই ভালো রেজাল্ট করতে হলে এতদিন যা করছো না করছো, দেশের অবস্থা খারাপ ছিল, পড়ার প্রতি মন ছিল না, এখন মনোযোগ দিয়ে অবশ্যই পড়তে হবে। কারণ যত পরীক্ষার মধ্যে যত সমস্যা আসে তত পরীক্ষার মধ্যে কিন্তু তত সুযোগ সুবিধা শিক্ষা বোর্ড থেকে প্রদান করে। এই সুযোগটা তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা কেউই এদিক সেদিক বেশি ঘোরাফেরা না করে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে থাকো, তাহলে আশা করছি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে, এই বিষয়ে নিশ্চিত থাকো। তো যে কোনো আপডেট আসার সাথে সাথে তোমাদেরকে আমরা সবার আগে জানিয়ে দেব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।